আইনের বিরোধিতা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে রামলীলা ময়দানে গণ অবস্থান, তার আগেই মৌলালী মোড় অবরুদ্ধ, ব্যাপক যানজটের সৃষ্টি। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে রামলীলা ময়দানে গণ অবস্থান, তার আগেই মৌলালী মোড় অবরুদ্ধ, ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। আর ঠিক কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অপরূপা সাহা, দেখাবো। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার পথে নামছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার ডাকেই আজ রামলীলা ময়দানে রয়েছে বিশাল সভা, বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তার আগে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক মিটিং মিছিল আসার কথা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজনেরা আসতে শুরু করেছেন মিছিলে, এবং মৌলালী মোড়ের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। একটা প্রবল যানজট তৈরি হয়েছে, দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে এভাবেই অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ এই সভায় যোগদান করতে আসা যে সমস্ত সাধারণ মানুষজনেরা রয়েছেন তারা দূর দূরান্ত, কেউ দক্ষিণ 24 পরগনা, কেউ হাওড়া, আবার কেউ সল্টলেক, আবার কেউ খিদিরপুর, ওয়াটগঞ্জ পোর্ট এলাকা হয়ে আসছে। ফলে এই সমস্ত গাড়ি এভাবেই একেবারে রাস্তার ওপরে বাঁ দিকে একেবারে সার বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মৌলালী মোড়ে। এবং যতদূর চোখ যাচ্ছে মৌলালী মোড়ের একদম পেছন দিকের ছবিটা দেখাতে বলবো, একেবারে লাইন দিয়ে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একদিকে যখন একেবারে অফিস টাইমে এই প্রবল যানজট তৈরি হয়েছে মৌলালী সংলগ্ন এলাকা জুড়ে, কলকাতা পুলিশের যারা ট্রাফিক বিভাগের কর্মীরা রয়েছেন তারা তৎপরতার সঙ্গে এই যানজট ক্লিয়ারের চেষ্টা করলেও যেহেতু বিশাল সংখ্যক একটা মানুষজনের ভিড় আসার কথা, বহু মানুষ বাসে করে আসছেন, এবং যেহেতু বেশ কিছু বড় বড় বাস সেগুলো রাস্তার ধারে পার্কিং করতে হচ্ছে, বেশ কিছু মিছিল যাচ্ছে, তার জেরেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, এবং যানজট প্রকট হয়ে উঠছে মৌলালী সংলগ্ন এলাকা জুড়ে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রামলীলা ময়দানে একদিকে গণ অবস্থান, আর এই গণ অবস্থানের আগে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। নিত্যযাত্রীরা বলছেন অনেক সমস্যা হচ্ছে, অনেক ঘুরে যেতে হচ্ছে, কাজে যেতে সমস্যা হচ্ছে, তীব্র যানজট রয়েছে, যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কি বলছেন তারা, শোনাব। অনেকটা সমস্যা হচ্ছে। আমি তো এনআরএস প্রায় পৌঁছে গেছিলাম, ওখান থেকে আমাকে আবার ব্যাক করে আসতে হলো 7 পয়েন্ট থেকে আবার মৌলালী হয়ে আমি এখন এনআরএস যাচ্ছি। ডাক্তার, চিকিৎসা, আর এই যানজটের জন্য দেরি হচ্ছে, তাই তো? প্রচন্ড দেরি হচ্ছে। আমি রিকোয়েস্ট করেছিলাম, আই ওয়াজ দ্য লাস্ট কার, কিন্তু ওরা আমাকে ছাড়লো না। না, ট্রাফিক আছে, কিন্তু আমার মনে হয় মানে প্ল্যান্ড ওয়েতে হচ্ছে না। একদমই তাই, একটা গাড়িকে বের করে देवाई যেত। हमारा गुड़िया से आ रहा है। सारा कलकत्ता में ही ऐसा प्रेशर है क्या? नहीं, यहीं तक प्रेशर है, मौलाली में प्रेशर है। मौलाली पार्क सर्कस रेंज में आपका 7 क्रॉसिंग से लेकर मौलाली तक आपका पूरा जाम लगा हुआ है। बहुत देर से खड़ा है। ऐसे कुछ दिक्कत तो हो रहा है सर? हाँ, दिक्कत हो रहा है, ड्यूटी जा नहीं पा रहा है, रिपोर्ट नहीं। একদিকে তীব্র যানজটের ফলে নিত্যযাত্রীরা তারা সমস্যার কথা তুলে ধরছেন, অন্যদিকে আজ সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে রামলীলা ময়দানে গণ অবস্থান। আর গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন, শোনাবো। অশান্তি আমরা চাই না, আমাদের বক্তব্য রাখার জায়গা আছে, আমরা সেটা রাখব। এই কারণে বৃহস্পতিবার আমরা সভা ডেকে অনেকেই উপস্থিত হবেন। বক্তব্য আমাদের কথা আপনারা যথাযথভাবে পৌঁছে দেবেন, এটাই হলো মিডিয়ার বক্তব্য, মিডিয়ার দায়িত্ব। আমি জানি মিডিয়ার মধ্যে এখানে যারা জমিয়ত উলামাহীন একটা আইডেন্টিটি, জমিয়ত উলামাহীন ভেবে পা রাখার পরেও ভাবে, এটা আমি সবাইকে সংগঠনের মতন নয় আমরা বলবো পিছিয়ে আসবো, তা আমরা বলবো। আমাদের আগামীকাল সন্ধ্যেবেলায় স্টেট ওয়ার্কিং কমিটির মিটিং আছে, জেলার সভাপতিরা আসবেন, তাদের সাথে আলোচনা করে আমরা গাইডলাইন ঠিক করব, লাইন অফ অ্যাকশনটা কী হবে।